আমরা দুনিয়ার বুকে অনেক কাজকর্ম করি, তার মধ্যে দুই ভাগ করা যায়। একটা হচ্ছে ভালো কাজ, আর একটা হচ্ছে মন্দ কাজ। আমাদের কাজের মধ্যেই ভালো ভালো যে কাজগুলো রয়েছে, নেক আমল, সোয়াবের কাজ, এগুলার মাধ্যমে আমরা লাভ করব সন্তোষজনক জীবন, জান্নাত। আর আমাদের মন্দ কাজের কারণে আমাদেরকে আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করতে হবে এবং সেই অনুপাতে আমাদেরকে আযাব ভোগ করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু তাআলা প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন। ওয়া হুয়াল্লাযী আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম ইন্নাল ইনসানা লাকাফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের ৬৬ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, আল্লাহই তোমাদের জীবন দান করেছেন। আল্লাহ আমাদের জীবন দান করেছেন এবং তিনি আমাদের মৃত্যু ঘটাবেন। কেউ কাউকে জীবন দিতেও পারবে না, কেউ কাউকে মারতেও পারবে না। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আবার তিনি তোমাদেরকে পুনরুত্থিত করবেন, আবার জীবিত করবেন। তারপরও মানুষ অতি অকৃতজ্ঞ, এরপরও মানুষ বুঝে না। হায়াতের মালিকও আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু তাআলা কুরআনুল কারীমের সূরা লুকমানের মধ্যে বলেন, শুধু আল্লাহই সর্বজ্ঞ, আল্লাহই সব জ্ঞানের অধিকারী, সব বিষয় আল্লাহ পাকই জানেন। আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, এই ৩-৪খানা আয়াত থেকে আমরা বুঝতে পারলাম। আমরা যে দুনিয়া থেকে চলে যাব, এই চলে যাওয়াটা তখনই ফলপ্রসূ হবে, ভালো হবে, সাকসেসফুল হবে যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথ এবং মতের মধ্যে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আর যদি আমি আমার মন গড়া মতে দুনিয়া জীবনযাপন করে চলে যাই, সেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু আল্লাহ পাক সুবহানাহু তাআলা একটি মহাগ্রন্থ আমাদেরকে দিয়েছেন, সে গ্রন্থ হচ্ছে আল কুরআনুল কারীম। আমরা কুরআনুল কারীম অনেকেই তেলাওয়াত করতে পারি, অনেকে অর্থ জানি, অনেকে আবার জানিও না। তো কুরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। যেমন একটা সংসদ চলতে গেলে তার সংসদের একটা সংবিধান থাকে, একটা কমিটি চলতে গেলে একটা কমিটির একটা বিধান থাকে, বাইলো থাকে, তেমনি ভাবে মানুষের জীবন যাপনের জন্য যে বাইলো রয়েছে, যে সংবিধান রয়েছে, সেটা হচ্ছে আল কুরআনুল কারীম।